লেখক হাফিজাহুল্লাহ তিনি বললেন যে এ থেকে সকল যত রকমের ভ্রান্ত দলগুলি সবগুলি এই ভ্রান্ত পথে গেছে, এর একটি কারণ, সেটি হচ্ছে এই দলগুলি কোরআন এবং সুন্নাহকে সালাফগণ যেভাবে বুঝেছেন সেভাবে না বোঝা। এক্ষেত্রে আমরা একটি হাদিস উল্লেখ করে তারপর কিছু বলার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট বলেছেন, সাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান হিয়া? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, সবগুলি জাহান্নামে যাবে একটি ব্যতীত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, যার ব্যতীত তারা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি, এরা হলো তারাই আমি এবং আমার সাহাবীগণ যেই পথের উপর, যেই চিন্তার উপর, যেই আকীদার উপর, যেই আদর্শের উপর, যেই বুঝের উপর প্রতিষ্ঠিত, সেই বুঝের উপর যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই হবে সেই মুক্তিপ্রাপ্ত দল। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই 1400 বছর পরে বা আরও পরে বা যখনই হোক না কেন, কেউ যদি বড় মুজাদ্দিদ হয়ে দাবি করে থাকে কিছু, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম সেই অনুযায়ী যদি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে না ধরে, কোরআন এবং সুন্নাহকে না বুঝে, তাহলে আপনাকে নিশ্চিত হতে হবে এটি কখনো হেদায়েতের পথ নয়, এটি হলো ভ্রান্ত পথ। যেই ভ্রান্ত পথে চলেছে খাওয়ারিজ, চলেছে মুতাজিলা, চলেছে মুরজিয়া, চলেছে কাদেরিয়া, চলেছে জাহমিয়া এবং আরও যত সব রয়েছে সকলেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে একটি বিষয় আমরা একটু স্মরণ করে দিতে চাই। আজকে এই চিন্তাকে বর্জন করার কারণে, অর্থাৎ এই নীতিমালা থেকে ভ্রষ্ট হওয়ার কারণে সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হচ্ছে। নীতিমালা কি? তা হলো কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, আর কোরআন এবং সুন্নাহকে বুঝতে হবে যেভাবে সালাফগণ বুঝেছেন। যদি না হয় তাহলে অবশ্যই সে ভ্রান্ত পথের দিকে যাবেই যাবে, এতে কোনো সন্দেহ নেই। এজন্য যারা এই ভ্রান্ত পথে গেছে এবং সেই চিন্তার ধারাবাহক আজও রয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য একটি দল, সেটিকে যা এক বাক্যে চেনা হয় খারেজি বলতে। আমরা বিভিন্ন সময়ে এর বর্ণনা দিয়েছি, অতি সংক্ষিপ্তভাবে এই বিষয়ের সাথে সম্পৃক্ত হিসাবে আমরা একটু স্মরণ করে দিতে চাই। খারেজি কাকে বলা হয়? খারেজি হচ্ছে আল খুরুজ শব্দ থেকে এসেছে, অর্থ হলো যে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়া তার দুই দিক, একটি হলো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যে সিরাতে মুস্তাকিম, এই সিরাতে মুস্তাকিম থেকে সে বের হয়ে গেছে, সঠিক পথ থেকে সে বিচ্যুত হয়েছে, সঠিক ইসলাম থেকে সে দূরে সরে গেছে, যদিও সে ইসলামের কথা মুখ দিয়ে সবসময় আওড়াচ্ছে। দ্বিতীয়, ওয়াল খুরুজ আলা আইম্মাতিল মুসলিমিন, মুসলিম শাসকদের বিদ্রোহ ঘোষণা করা, এটি হলো তাদের আরেকটি স্বভাব, যার কারণেই তাদেরকে খারিজি বলা হয়। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম আমিরুল মুমিনিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে, তাকে হত্যা করেছে। তারাও দাবি করে কোরআন নিয়ে, আবার আমিরুল মুমিনিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কে তা তো বলার অপেক্ষা রাখে না। চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও তারা কোরআনের দলিল দিয়ে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই দলিল দিয়ে, স্লোগান দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুকেও কাফের ফতোয়া দিয়ে তারা আলী রাদিয়াল্লাহু আনহুকেও হত্যা করেছে এবং নিজেদেরকে তারা বড় মনে করেছে যে তারাই হলো সবচেয়ে বড় ইমানদার, দিনদার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইসব খারিজিদের যারা এই চেতনার মানুষ, বিশেষ করে যুব সমাজকে আমরা স্মরণ করে দেব, কিভাবে আপনি চিনবেন, জানবেন যে তারা এই চিন্তার, বাহ্যিকভাবে দেখা যাবে কিন্তু আসলে তারা ভ্রান্ত। কয়েকটি আলামতের কথা আমরা স্মরণ করে দিই। প্রথম হচ্ছে আত-তাকফির বিল মাআসি। এদের আকীদা বিশ্বাস হলো কোনো মুসলিম যদি কোনো অপরাধে লিপ্ত হয়,
কবিরা গুনায় লিপ্ত হয়, তাহলে তারা ডাইরেক্ট তাকে কাফের বলে ফতোয়া দেয়। এটি হলো তাদের বিষয়। কাফের বলে ফতোয়া দিয়ে ওই মুসলিমের জান মাল সব কিছু অপহরণ করা বা ভোগ করা বা লুণ্ঠন করা হালাল বলে ফতোয়া দেয়। দ্বিতীয়, খুরুজ আলা আইম্মাতিল মুসলিমিন ইতিকাদান ওয়া আমালান, মুসলিম শাসকদের বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করা, এটা তারা সবসময় বৈধ মনে করে, যেটি ইসলামে হারাম। তৃতীয়, খুরুজ আলা জামাআতিল মুসলিমিন ওয়া মুআমালাতিহিম মুআমালাতাল কুফফারি ফিদ দারি ওয়াল আহকাম, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দল, উল্লেখযোগ্য মুসলিম ব্যক্তিদের, মুসলিম দল, তাদের বিরুদ্ধেও বিদ্রোহ ঘোষণা করা এটি শরীয়তের বিষয় তারা মনে করে, এবং তাদেরকে কাফের বলে ফতোয়া দেওয়া নিজেদের সাথে যখন মিলবে না, যার ফলে তাদেরকে কাফের বলে ফতোয়া দিয়ে কাফেরের সাথে যে আচরণ হওয়া দরকার মুসলিমদের সাথে সেই আচরণ তারা করে। চতুর্থ, যুহুরু সীমা আস-সালিহিন আলাইহিম ওয়া কাসরাতিল ইবাদাতি কাস-সালাতি ওয়াস-সিয়ামি ওয়া আসরাস সুজুদ, আপনি তাদেরকে দেখে মনে করবেন, যেহেতু আমরা বলছি, আমরা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ামরিকুনা মিনাদ-দীনি কারামিয়াতিস সাহাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ামরিকুনা মিনাদ-দীন, তারা দিন থেকে বের হয়ে যাবে। তীর নিক্ষেপ করলে নিক্ষিপ্ত বস্তু থেকে তীর যেমন বের হয়ে যায়, ঠিক সেই ধরনের দিন থেকে তারা বের হয়ে যাবে। অথচ বাহ্যিকভাবে দেখতে মনে হবে তারা আপনার চেয়ে শতগুণে দিনদার, শতগুণে ইবাদতকার। এই জন্যই তাদের একটি আলামত হলো, বাহ্যিকভাবে আপনি দেখবেন যুহুরু সীমা সালিহিন আলাইহিম, মনে হয় তারা অত্যন্ত ভালো নেককার মানুষ, পরহেজগার মানুষ, খুব দিনদার মানুষ, খুব বুজুর্গ মানুষ, ইবাদত তাদের হিসাব নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহকিরুনা সালাতাকুম ইনদা সালাতিহিম, তোমরা তোমাদের সালাতকে তাদের সালাতের সাথে যখন মেলাবে, মনে করবে যে তাদের সালাত কত গুরুত্ব দিয়ে আর আমাদের সালাত কত দুর্বল। তোমাদের সিয়াম তাদের সাথে মেলালে বলবে তাদের সিয়াম কত গুরুত্ব আর আমাদের সিয়াম কীরকম। তাদের কপালে দেখবেন সেজদার চিহ্ন, মনে হবে যেন কত বুজুর্গ, কত দিনদার। আল্লাহু আকবার। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাউযু হানাজিরাহুম, তারা কোরআন পড়বে, মুখে মুখে কথায় কথায় শুধু কোরআন শোনাবে আপনাকে, কিন্তু বাস্তবে এই বিষয়গুলি তাদের, এই ঈমানের বিষয়গুলি তাদের এই কণ্ঠনালীর ভিতরে প্রবেশ করবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাদের আরো বিষয়ের মধ্যে হলো যুফুল ফিকহ ফিদ-দীন ওয়া কিল্লাতি আল হাসিলা মিন আল ইলম আশ-শারঈ, শরীয়তের গভীর জ্ঞান তাদের মাঝে নেই। বাহ্যিক কিছু কোরআন সুন্নাহর দলিল মুখস্থ করে আপনাকে শোনাবে, কিন্তু মনে হবে, আপনি মনে করবেন যে অনেক বিরাট আলেম, হাদিসের নাম্বার শোনায়, এই শোনায়, সেই শোনায়, কিন্তু আসলে তার ভিতরে কোরআন সুন্নাহর গভীর জ্ঞান বুঝ নেই। আল খালালু ফি মানহাজিল ইস্তিদলাল হাইথু আখাযু বিআয়াতিল ওয়াঈদ ওয়া তারাকু আয়াতিল ওয়া'দ ওয়াস্তাদাল্লু বিল আয়াতিল ওয়ারিদা ফিল কুফফার ওয়া জাআলুহা ফিল মুখালিফিনা লাহুম মিনাল মুসলিমিন। এবং তাদের পাবেন আরো, তারা কোরআন সুন্নাহ থেকে দলিল গ্রহণের ক্ষেত্রে তাদের বড় ধরনের ত্রুটি। একদিকে তারা হয় যেগুলি সুসংবাদের আয়াত এসেছে শুধু সেগুলি গ্রহণ করবে, শাস্তির আয়াতকে বাদ দেবে, অথবা শুধু শাস্তির আয়াতগুলিকেই হাইলাইট করে গ্রহণ করবে, সুসংবাদের আয়াতগুলি, ছাড়ের আয়াতগুলি, ক্ষমার আয়াতগুলিকে গ্রহণ করবে না। এই জন্যই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের বিষয়ে বললেন, ইনতালাকু ইলা আয়াতিন নাযালাত ফিল কুফফার জাআলুহা আলাল মুমিনিন, সহিহুল বুখারীর হাদিস। তিনি বলছেন যে এদের স্বভাবটা হলো তারা কোরআন এবং হাদিসের দলিলগুলি সেট করবে, যেইগুলি সরাসরি কাফেরদের বিষয়ে বলা হয়েছে, এগুলি মুমিনদের বিষয়ে তারা প্রয়োগ করে মুমিনদেরকে কাফের বলে ফতোয়া দেওয়ার চিন্তা করবে। এটি হবে তাদের।